الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا. সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন যত রিজিক এবং নিয়ামত সৃষ্টি করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রিজিক এবং নিয়ামত হলো খাদ্য বা খাবার। যে খাবারটা খেয়ে আমরা বেঁচে থাকি এবং নিজের জীবন যাপন করি। আমরা সেই খাবার খেতে গিয়ে অনেক সময় খাবারের বিভিন্ন ধরনের দোষ ধরি। এই খাবারের মধ্যে লবণ কম হয়েছে, একটু জাল হয়ে গিয়েছে, টক হয়ে গিয়েছে, এটা ভালো হয়নি, স্বাদ হয়নি। অনেক সময় দেখা যায় যে সেই আপনার তরকারিতে লবণ কম হওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে মারামারি করতেছেন, অথবা অনেক সময় তালাক হয়ে যায়। এইরকম অনেক উল্টাপাল্টা জিনিস হয় খাবারের সামান্য দোষ নিয়ে। এইরকম ভাবে খাবারের দোষ ধরা জায়েজ নেই। দেখুন, কেননা সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। আপনার বুখারী 5363 নম্বর হাদিস এবং মুসলিমের 2064 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু ইন ইশতাহাহু আকালা ওয়া ইন কারিহা তারাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরতেন না, বরং তিনি সেই খাবারটা ভালো হতে হলে খেতেন, ভালো না হলে, পছন্দ না হলে রেখে দিতেন, কিছু বলতেন না। দেখুন, খাবার যিনি বানাচ্ছেন, যারা বানায় তারা কত কষ্ট করে বানায়, এবং সেই তিনি খাবার বানান, তিনি কখনো চান না যে এই খাবারটা নষ্ট হোক অথবা খারাপ হোক। হয়তো অজ্ঞতাবশত কিছুটা খারাপ হয়ে যায়, এই জন্য এই খারাপের জন্য আপনি তাকে দোষারোপ করবেন, মারামারি করবেন, গালাগালি করবেন, এইটা কোনোভাবেই ইসলাম গ্রহণ করে না, ইসলাম এটা সাপোর্ট করে না। হ্যাঁ, আপনি আপনি তাকে পরামর্শ হিসাবে বলতে পারেন যে এই খাবারের মধ্যে একটু লবণ কম হয়েছে, আপনি লবণ একটু দিয়ে দাও, ভালো হবে, অথবা এটা এরকম করলে একটু ভালো হবে, এইরকম আপনি পরামর্শ দিতে পারেন। কিন্তু দোষ ধরে এরকম অন্যায় করা বা বিভিন্ন ধরনের দোষ ধরা, এটা জায়েজ নেই।